এই নির্বাচনটা এটা মানে অত্যন্ত একটা জটিল নির্বাচন হবে, এবং এই নির্বাচনে এই সাইবার সিকিউরিটির ভূমিকা, বিশেষ করে এআই এর ভূমিকা এবং মানে প্রচন্ড ভাবে থাকবে। এখন যে কোনো ভাবে মানুষকে মানে করা, মানে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেওয়া, মানুষকে ডাইভার্ট করে অন্য কিছু করা, এটার জন্য যত ধরনের টেকনিক আছে সব ধরনের টেকনিক এখানে অ্যাপ্লাই হবে। কাজেই এই ব্যাপারে নির্বাচন কমিশন কতটা সচেতন আমি জানি না, তবে আমি মনে করতেছি যে আমি তাদের যে সচেতনতা এটা যথেষ্ট আমি মনে করতেছি না, আরো সচেতন হওয়া উচিত এবং মানুষকে এই জন্য অ্যাওয়ার করা উচিত। যদি বলা হলো যে এক জায়গায় এক লোক, মনে করেন একজন ক্যান্ডিডেট এক জায়গায় একদিকে গেছে অথবা ঘরের ভিতরে আছে, অথচ প্রকাশ করে দেওয়া হলো যে সে তো নির্বাচন বয়কট করেছে, অথবা বলে দেওয়া হলো যে সে তো নির্বাচনে মারা গেছে, অমুকে গুলিতে মারা গেছে, তখন কিরকম একটা পরিস্থিতি হইতে পারে। কাজেই এই জিনিসগুলোকে যদি তাৎক্ষণিকভাবে অ্যাকশন না নেওয়া যায় তাহলে একটা বিরাট ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। আর সর্বশেষ যেটা হলো যে মানুষকে সচেতন করতে হইলে আমাদেরকে যেটা হলো প্রত্যেকের হিউম্যান ফায়ারওয়াল, সবচেয়ে বড় ফায়ারওয়াল যেটা হলো যে আমরা নিজেরা যদি সচেতন না হই, হ্যাঁ আমরা নিজেরা যদি সচেতন না হই, ফায়ারওয়াল মনে করেন ডিভাইস তো প্রত্যেকটা অফিসে অর্গানাইজেশনে আমরা বিক্রি করি এবং সব জায়গায় আছে, কিন্তু ডিজাস্টার কি প্রত্যেকটা ইনসিডেন্টের পিছনে 60 থেকে 90% হিউম্যান এরর দায়ী। কাজেই আমি এই জন্যই বলছি যে মানুষকে অ্যাওয়ারনেস করাটা হলো সবচেয়ে জরুরি বিষয়। মানুষকে অ্যাওয়ারনেস না করলে সে কিভাবে হইতে পারে কিছুদিন আগে, আসলে আমি বেশি কথা বলে বলছি, কিছুদিন আগে আপনারা দেখছেন যে এই বিভিন্ন এলাকার গ্রামের মানুষেরা এই মেসেজের মাধ্যমে মানুষের পকেটের টাকা নিয়ে যাচ্ছে। মানে ইন্টেলিজেন্সি এমন ভাবে কথার মার পেছে আপনার কাছ থেকে মানে অর্থ আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে। কাজেই এখন কথার মার পেছে একটা ইন্টেলিজেন্সি আপনার যে কি করে ফেলবে সেটা এখন এআই নতুন করে এসছে। আপনি ভিডিওতে দেখতে পারেন যে এক বাবার কাছ থেকে তার মেয়ে অস্ট্রেলিয়াতে পড়ে, সে ছুটিতে চলে আসবে, অথচ এই ফাঁকে সে টিকিট কাটতেছে, এই ফাঁকে তার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা অন্যভাবে নিয়ে গেছে, আমি একটা বিপদে আছি এটা বলে নিয়ে গেছে। তো তাইলে কি ধরনের বিপদ হইতে পারে প্রত্যেকের। কাজে এই ব্যাপারে যদি আমরা ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে না জেনে, সরকারের ডেইলি একটা প্রোগ্রামই থাকা উচিত টেলিভিশনে যেটা সম্প্রচার করতে বাধ্য হবে এরা, সেই রকম একটা সচেতনমূলক প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি চালু থাকে, এখন থেকেই চালু করে দেয় এবং এটা যদি কন্টিনিউয়াস চলে, পৃথিবীতে কি আসতেছে এবং আসছে, তাইলে আমার মনে হয় এই ধরনের কিছুটা হইলেও আমরা প্রোটেকশনে থাকতে পারবো বলে আমি মনে করি।